গমের আটা দিয়ে রুটি বানালাম 2 বোন মিলে। আর সেই ছোট্ট ভিডিওটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা না টেনে সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি পুরাটা ভিডিও জুড়েই সবাই আমার সঙ্গেই থাকবেন। তো বোন এখানে রুটি বানিয়ে দিবে আর আমি ছেঁকে নিব। তো গমের আটার রুটিগুলো আমরা এভাবেই বানাই। অনেকেই হয়তো এভাবেই বানায়, আর বিশেষ করে কুষ্টিয়ার মানুষ এভাবেই বানায় আমার জানা মতে। রুটি তো রুটি আসলে যেভাবে যেভাবে বানিয়ে নেয় আর কি। তো বোন এখানে সুন্দর করে গোল গোল রুটি বানিয়ে নিচ্ছে। এই যে, আর গমের রুটি বানানো কিন্তু অনেক সহজ, তাড়াতাড়ি হয়ে যায়, অনেকটা সহজ মনে হয়। আর আমি এদিকে সেঁকে নিব, বসিয়ে দিয়েছি চুলায়। আর মাটির চুলায় মানে রান্না করা অনেকটা কষ্ট আমার কাছে মনে হয়, কারণ জাল দিতে হয়, আবার এদিকে তরকারি বা ভাত যেটাই বসান না কেন সেটার দিকে খেয়াল রাখতে হয়। চুলাটা একটু পর পর অফ হয়ে যায়, এই যে আবার জ্বলে, এরকম অবস্থা। তো সব মিলে পুরা বিরক্তকর অবস্থা লাগে আমার কাছে। তো রুটিগুলো আমি এক এক করে বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন রুটিটা অনেক সুন্দর করে ফুলছে। সবগুলো আসলে ফুলি নাই, অনেকটা ফুলেছে, আবার অনেকগুলো ফুলিয়ে নেয়। সেঁকে নিচ্ছি, দেখেন সুন্দর করে ফুলেছে কিন্তু। আর এটা কিন্তু অনেক পুষ্টিকর একটা মানে আটার রুটি। আমরা যে কেনা আটাটা খাই ওটার থেকে গমের রুটিটা অনেক বেশি পুষ্টিকর। তো রুটিগুলো বানিয়ে নিয়েছি সবগুলো। আর এদিকে আম্মু ছোট মাছের একটা তরকারি হাতে মেখে দিচ্ছে, বসিয়ে দিব। এখানে হচ্ছে পুঁই শাক, আলু, বেশি করে পেঁয়াজ দিয়ে ছোট মাছ দিয়ে হাতে মেখে দিচ্ছে। গ্রামে আসলে সবকিছুই টাটকা পাওয়া যায়, টাটকা জিনিস খেতে অনেক ভালো লাগে, আর স্বাদটা একটু অন্যরকম আসে। তো এই যে তেল টেল দিয়ে সবকিছু দিয়ে মেখে দিচ্ছে। আর আমি যেহেতু মানে রান্না কন্টিনিউ করতেছিলাম, মানে রুটিটা বানিয়ে নিলাম, ওই জন্য আমি তরকারিটা বসিয়ে দিলাম, দিয়ে রান্নাটা করে নিব। শেষ মুহূর্তে আসলে আমার কোনো কিছুই ভিডিও করা হয় না, শুধু এই তরকারিটা না। তো তরকারিটাও আর হলো না ভিডিও করা। রুটি বানিয়েছি, এত কষ্ট করে সেঁকে নিলাম, ভাবলাম একটু দুধ দিয়ে খেয়ে নিই। দুধ দিয়ে রুটি আমার অনেক বেশি পছন্দ, তো একটু খেয়ে নিচ্ছি। অনেকেই চিনি দিয়ে খায় দুধের ভেতরে, কিন্তু আমার কাছে শুধু দুধ আর রুটি দিয়েই গমের রুটিটা ভালো লাগে। আমার মতো কে কে পছন্দ করেন একটু কমেন্ট করবেন। আর এই রুটিটা আমার কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, আমার সাদামাটা একটা ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনাদের কাছে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে সবাই আমার সঙ্গেই থাকবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।